ঠিক এইটা আমরা বিশ্বকে দেখেছি। বিশ্ব দেবব্রত ইচ্ছা মৃত্যু ছিল, তাই না? বিশ্ব যখন মরে যায় তখন বিছানা করে দিয়েছিল কে? অর্জুন। তীরের বিছানা, স্বরের বিছানা, স্বরের উপর শুয়ে আছে। একটা মানুষকে যদি হাজার হাজার স্বরের উপর শুয়ে দেওয়া যায়, গায়ের মধ্যে তীরগুলো ঢুকছে, তাহলে মানুষটার অবস্থা কি হয়? কিন্তু বিশ্ব ছটফট করছিল না, করেনি। কেন? দেহের মধ্যে তীর ঢুকলেও বিশ্ব বুঝতে পারেননি, কেননা তিনি ভেবেছিলেন দেহ আর আত্মা এক জিনিস নয়। দেহ জড়, আত্মা চৈতন্য বস্তু। আর আমরা কি করি? দেহের সঙ্গে আত্মার সঙ্গে মমতা সূত্রে, মায়ার সূত্র দিয়ে সেলাই করি। এই জন্য দেহে একটা পিঁপড়ে কামড়ালে মনে হয় আমাকে পিঁপড়ে কামড়ালে, কিন্তু বিশ্বতা মনে করেন তিনি মরছেন না। কেন? এখনো মরার সময় হয়নি। উত্তরায়ণ কালটাই তিনি সর্বশ্রেষ্ঠ বলে ভাবতেন। কি তাই দক্ষিণায়ন আর উত্তরায়ণ, যখন উত্তরায়ণ এলো তখন শ্রীকৃষ্ণ এসেছেন, অন্যান্য সকলেই আসছেন বিশ্বকে প্রণাম করতে। শ্রীকৃষ্ণ এসেছিলেন, প্রণাম করেছিলেন বিশ্বকে। সবাই জিজ্ঞাসা করছে, দাদু কেমন আছো? বলছে, দেখো আমি ভালো নেই। কেন ভালো নেই জানো? তোমাদের কথা ভেবে। তোমাদের মনে খুব অশান্তি, তোমাদের মন শান্তি নেই। বলে কেন? না, সবসময় তোমরা ভাবো পাপ করেছি। হ্যাঁ, এদের 100 ভাইকে মেরে সবসময় তোমরা মনে করো আমরা পাপ করেছি, পাপ করেছি। আর যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারাও যদি পাপের কথা চিন্তা করে, বলতে পারো যুধিষ্ঠির, এই চিন্তা তোমাদের কোথা থেকে আসলো? তোমাদের জন্য আমার শরীর খারাপ, আমার জন্য নয়। একদিন কথা দিয়েছিলেন কৃষ্ণ বিশ্বকে, তা বলছে ওটাকে। কৃষ্ণ বলছে, আমি দাদু। তুমি এসেছো কথা রক্ষা করবার জন্য এসেছো। তুমি কথা দিয়েছিলে যেদিন আমার শেষের দিন, সেদিন তুমি এসে আমার শিওরে দাঁড়াবে। তাই কথা রক্ষা করবার জন্য এসেছো দাদু, আসো। বিশ্ব কি করলেন? নয়নে গোবিন্দের বদন খানা দেখতে দেখতে আর বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বিশ্ব শেষের দিনের মতো গোবিন্দের সঙ্গে বিলীন হয়ে গেল। গোবিন্দের সঙ্গে বিশ্বের আত্মাটাকে মিশে গেল। তার মানে এই জগতে সাধুগুরুর কৃপা ছাড়া এগুলো হয় না। আমি মরবার সময় আমার বদন কৃষ্ণ বলবে, এটা বলতেও পারে, নাও বলতে পারে, যদি সাধুগুরুর কৃপা আমার প্রতি না হয়। যেমন বেঁচে থাকতে গেলে পয়সা রোজগার করতে হয়, তেমনি এখান থেকে ওখানে গেলে একটা জিনিস নিয়ে যেতে হয়, সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সেই কৃপাটা রোজগার করতে হয়। কৃপাটা কিনতে পাওয়া যায় না, যাবে? কৃপা কিনতে পাওয়া যায় না বাবা। কৃপা রোজগার করতে হয়। কোথা থেকে রোজগার করবো? না, সাধুর বাজার থেকে। সাধুর বাজার থেকে, সাধুর বাজার থেকে কৃপা রোজগার করতে হয়। গোবর হইল সাধুর চরণ ধুলি গায়ে মারতে হয়। সাধুর চরণ ধুলি গায়ে মারতে হয়, তাহলে ভক্তি হয়। গৌর হইল ভক্ত চরণ ধুলি আর ভক্ত চরণ ধৌত জল, ভক্তে ভক্তা অবশেষ সেই দিন সাধনে বলছে ভক্ত চরণ ধুলি। ভক্তের চরণ ধুলি যদি আমি গায়ে মারতে পারি, ভক্তের চরণ ধৌত জল দিয়ে যদি স্নান করতে পারি, আর ভক্ত ভক্তা অবশেষ মানে ভক্তের প্রসাদ যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে সাধনের বল পাওয়া যায়। এই যে সাধন করবো না, ভজন করবো, এতে শক্তি পাওয়া যায়, বল পাওয়া যায়। তা নইলে সাধন ভজন হয় না। হরিবল। তাহলে কৃপা রোজগার করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ বসতে হবে।
সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সেবায় নিয়ে দিতে করতে হবে। কি বাবা, তাই তো? কৃষ্ণ কৃষ্ণ করে মাথা খারাপ করলেও কৃষ্ণ পাওয়া যাবে না যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়। চরণে ধরে যদি সাধতে পারে, ভক্তের চরণ ধরে সাধিতে পারে, চরণে ধরে যদি কেউ সাধতে পারে, কৃষ্ণ ভক্তের চরণে ধরে যদি কাঁদিতে পারে, কৃষ্ণ ভক্তের চরণ ধরে কাঁদিতে পারে, কৃষ্ণ ভক্তের চরণে ধরে যদি কাঁদিতে পারে, চরণে ধরে চরণে ধরে যদি ভক্তের চরণ ধরে যদি কাঁদিতে পারে, দিলে তোমার দিতে পারে, ভক্তের চরণে ধরে যদি কেউ কাঁদিতে পারে, ভক্তি তোমায় দিতে পারে, চরণ ধরে যদি সাধিতে পারে, দিলে তোমায় ভক্তি দিতে পারে, চরণে ধরে যদি সাধিতে পারে, দিলে ভক্তি দিলে কৃষ্ণ ভক্তি তোমায় দিতে পারে, চরণে ধরে যদি কাঁদিতে পারে, ভক্ত দিলে ভক্তি তোমায় দিতে পারে, ভক্তের চরণ ধরে সাধনা আমায় কৃপা করো, কৃপা করো বলে চরণে ধরে যদি কেউ কাঁদিতে পারে, কৃপা করো, কৃপা করো বলে ভক্তের চরণ হরি হরি বল। সাধিতে পারে, কৃপা করো, কৃপা করো বলে চরণে ধরে সাধিতে পারে, কৃপা করো, কৃপা এই ভক্ত দিলে তোমায় দিতে পারে, ভক্ত দিলে দিতে পারে, কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ ভক্ত যদি দিলে ভক্তি তোমায় দিতে পারে, দিলে ভক্তি তোমায় দিতে চরণ ধরে সাধিতে পারে, ভক্ত বিনা ভক্তি ধাম মেলে না কখনো, কৃষ্ণ ভক্তের চরণ দিয়ে ভক্তি করো উপার্জন। সাধুর বাজার থেকে কৃষ্ণ ভক্তি উপার্জন করতে হয়। হরিবল হরিবল। তাই কৃষ্ণ নামকে আশ্রয় করলে কৃষ্ণ নামের মূল পাওনা হচ্ছে প্রেম। প্রেম পেলে কি হয়? প্রেম যদি ভক্তের হৃদয়ে থাকে কৃষ্ণ পেতে দেরি হয় না। হরিবল। প্রেম হচ্ছে কৃষ্ণ আকর্ষণী। যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, তেমনি প্রেমে ভগবানকে আকর্ষণ করে। প্রেম যদি ভক্তের
হৃদয়ে থাকে তাহলে ভগবান যেখানেই থাক না কেন প্রেমে তাকে আকর্ষণ করে ভক্তের হৃদয় ঘরে পৌঁছে দেবে। নাকি বাবা? যেমন ফুলের কাছে ভ্রমণ গুনগুন করে না বাবা? ফুলের কাছে ভ্রমণ গুনগুন করে তো তা ভ্রমণ বুঝতে পারে কি করে? বলে ফুল আছে। ভ্রমণ কি করে বুঝতে পারে ফুলের কি পা আছে? ফুল কি ডাকতে যায় নাকি ওগো আমি ফুটিয়েছি আমার কাছে এসো? ফুলের পা নেই। ভ্রমণ বুঝতে পারে কি করে? ফুলের মধ্যে যখন মধু হয় সেই মধুর একটা গন্ধ আছে, সেই গন্ধ বাতাস বহন করে নিয়ে মৌমাছির নাকে দিয়ে দেয়। মৌমাছি বুঝতে পারে ওই জায়গাটা ফুল। তাই মৌমাছি এসে ফুলের কাছে গুনগুন 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 করে। গুনগুন করতে করতে যখন ওর মধ্যে বসে বসে মধুপানে রত হয় তখন আর গুনগুনানি থাকে না, তখন শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়। ঠিক তেমনি যে ভক্তের হৃদয় পদ্মে প্রেম মধু আছে, হৃদয় পদ্মে প্রেম মধু আছে, যে ভক্তের হৃদয় পদ্মে ভক্তি মধু আছে, কৃষ্ণ ভ্রমরকে ডাকতে যেতে হয় না। বুঝতে পারে কোন পদ্মে মধু আছে, কৃষ্ণ ভ্রমর বুঝতে পারে, তাই ডাকতে হয় না। তাই ডাকতে হয় না আপনি আসে, ডাকতে হয় না মধুপান করবার আসে, ডাকতে হয় না আপনি প্রেম মধু পান করবার আসে, ডাকতে হয় না আপনি আসে। ভক্তি মধুপান করবার আসে, ডাকতে হয় না আপনি আসে। ভক্তি মধুপান করে ভক্তাহীন গোবিন্দ যাওয়ার ভক্তি ব্যতীত হইয়া হরে কৃষ্ণ নাম দিলে, হরে কৃষ্ণ নাম দিলে জীবের ঘরে ঘরে দিয়া। জীবের ঘরে ঘরে দিয়া। জীবের বিষয় জ্বালা ভুলে যাব, জীবের বিষয় জ্বালা ভুলে গেল, জীবের বিষয় জ্বালা ভুলে যাব। জীবের বিষয় জ্বালা ভুলে গেল। বিষয় জ্বালা বিষয় জ্বালা ভুলে গেল। অধিকারে